পাক রব্বুল আলামিন বলেছেন মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ মাটি দিয়ে তোমাদেরকে বানাইছি, ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটিতে তোমাদের শোয়া দিব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার হাজার হাজার বছর পূর্বে এই জমিন থেকে আবার তোমাদেরকে আমি আল্লাহ উঠাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সফরে পাঠাইছেন, আমার আল্লাহ আবার ডাক দিবেন, আল্লাহ পাক ডাক দিবেন যাইতে হবে কবরে। কোথায় এসেছি আমরা সফরে, আমার আল্লাহ ডাক দিলে যাইতে হবে কবরে। কথা বলেন কোন জায়গায় যাবেন? কোথায় বলেন কোথায় যাবেন? কবরে যাওয়ার জন্য আল্লাহ একটা বাহন দিয়েছেন, সেই বাহনটার নাম কি বলেন তো? বলতে পারবেন? জানি আমরা কেউ বুঝি না। কবরে যাওয়ার জন্য আল্লাহ একটা বাহন দিয়েছেন, কিন্তু সেই বাহনটার নাম হলো মৌত। বাহনটার নাম কি? জোরে বলেন। বাহনটার নাম হলো মৌত, আর মৌতের গাড়িতে চড়ে কবরের দেশে যাইতে হয়। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও ফেরেশতা, আমি ওই মাটি দিয়ে আমার সম্মানিত আদমকে বানাবো। বলেন সুবহানাল্লাহ। কাকে বানাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও আমার বান্দা, তোমরা বলেছো আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তোমাদের সুস্থ রেখেছি, ভালো রেখে দিয়েছি। আমি আল্লাহ তোমাদের জবান দিয়ে কথা বলার জন্য, আমি আল্লাহ সুন্দর করে বয়ান করার জন্য সুন্দর জিহ্বা দিয়েছি, ঠোঁট দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? করতে হবে কার? আসমানের নিচে জমিনের উপরে আমার আল্লাহ ছাড়া প্রশংসা পাওয়ার যোগ্যতা পৃথিবীতে আর কেউ বলেন আছে নাকি? সর্বক্ষণ প্রশংসা করব কার? খাওয়ার সময় কার প্রশংসা করব? কাজের সময় প্রশংসা করব কার? ঘুমের সময় প্রশংসা করব কার? সুদ খাওয়ার সময় প্রশংসা করব কার? সুদ খাওয়ার সময় কার প্রশংসা করবেন? এই সুদটা আজকে বাংলাদেশে বেশি। কথা বলেন ঠিক না বেটি? প্রত্যেকেরই ঘরে ঘরে সুদ আছে কি আছে না? আছে না? লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দা, তোমার পায়ের নিচের জমিন, আমি আল্লাহ জমিনের মালিক। আমার জমিনে চলতে হলে আমার আইনটা পুরাপুরি মানতে হবে। বলেন সুবহানাল্লাহ। কার আইন মানবো পুরাপুরি? আল্লাহর আইন পুরাপুরি মানার দরকার আছে কি আছে না? আছে না? খেয়াল করুন, লক্ষ্য করুন, আল্লাহর আইন পুরোপুরি আমাদেরকে মানতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দারে, তোমাদের গ্রামের মেম্বার কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়। গ্রামের চেয়ারম্যান কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়। এ আমার বান্দা, কোন মন্ত্রী কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়। কোন ধনী ব্যক্তি গ্রামে যদি অনেক জাকাত দেয়, কম্বল বিতরণ করে, সাহায্য সহযোগিতা করে, ভালো ভালো কাজ করে, তার প্রশংসা বারবার হয়। হয় কি হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দারে, আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি তোমাদেরকে কি সুন্দর করে সৃষ্টি করেছি, সুন্দর করে বানাইছি। তোমার পা থেকে মাথা পর্যন্ত লক্ষ্য করে দেখো, আমি আল্লাহ তোমাদের কত সুন্দর সুন্দর নিয়ামত দান করেছি। এ আমার বান্দা, তোমরা আমার শুকরিয়া আদায় করবে। কেমনে আমার শুকরিয়া আদায় করবে? কপাল দিলাম সেজদা করার জন্য, এই কপালটা দিয়ে আমি আল্লাহকে সেজদা করবে। বান্দারে, আমি কোনো ছাগলের কাছে সেজদা চাই নাই, গরুর কাছে সেজদা চাই নাই, হাঁস মুরগির কাছে সেজদা চাই নাই, গাছপালা তৃণলতার কাছে আমি আল্লাহ সেজদা চাই নাই, ওই আসমানের কাছে আমি আল্লাহ সেজদা চাই নাই, জমিনের কাছে আমি আল্লাহ সেজদা চাই নাই। আমি সেজদা চাইছি আশরাফুল মাখলুকাতের কাছে। সবাই বলেন সুবহানাল্লাহ। চুলগুলো সুন্দর করে ঢাকতে হবে। ডিজিটাল বাংলাদেশ, এটা কোরআন। কোরআন কখনো ডিজিটাল হয় নাই। কোরআনের আইন মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোন মুসলমানের মেয়ে জিন্সের প্যান্ট পরতে বলেন, এই টিকরার উপরে কাকড়া মারতে বন্ধ করতে হবে। এইগুলা প্লাজো পরতে আল্লাহ খুশি হয় না বেজার হয়? জবান খুলতে হবে। আল্লাহ খুশি হয় না বেজার হয়? আমরা খুশি করব কাকে? আল্লাহকে খুশি করতে রাজি আছি না? এমন পোশাক পরবো যে পোশাক পরলে আল্লাহ খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ঘরের মধ্যে কেউ থাকে না, থাকে কিরামান কাতিবিন। আছে না? দুই কাঁধে দুই ফেরেশতা আছে না? ফেরেশতা দেখা যায় না। চোখ থাকিতে আমরা অন্ধ। কথা বলেন ঠিক কিনা? চোখ থাকিতে এই ওয়াজটা আমি করি, আলোচনা করি। আমরা চোখ থাকতে অন্ধ। ডাইনে সালাম ফিরাই ফেরেশতা কিরামান আছে কি আছে না? বামে সালাম ফিরাই কাতিবিন আছে কি আছে না? কথা বলেন, জবান খোলেন। আছে না? চোখে আমরা কেউ দেখতে পাই নাই, কানার কপালে কোন দিন শোনা মেলে না,
রাস্তায় পরে থাকে সোনা কানা দেখতে পাই না, পাথর মনে করে লাথি মারে হাতে তুলে নেই না। কথা বলেন ঠিক না বেটি? হায়রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ, হায়রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ, মুসলমান হইয়াই আমরা কোরআন মানি না, মুসলমান হইয়াই আমরা কোরআন মানি না, মুসলমান হইয়াই আমরা কোরআন মানি না, মুসলমান হইয়াই আমরা। হাইরে কপালে মন্দ চোখ থাকিতে অন্ধ, হাইরে কপালে মন্দ চোখ থাকিতে অন্ধ, মুসলমান হইয়াই আমরা কোরআনে পড়ি না, মুসলমান হইয়াই আমরা। জবান খোলেন, মুসলমান হইয়াই আমরা কোরআনে পড়ি না, মুসলমান হইয়াই আমরা। নামাজি ছাইর না গো কোরআন ভুইল না গো, একা একা থাকতে হবে অন্ধকার ওই কবরে, একা একা থাকতে হবে অন্ধকার ওই। সবাইকে বলতে হবে একা একা থাকতে হবে অন্ধকার ওই। নামাজি ছাইর না গো পর্দা ছাইর না গো, একা একা থাকতে হবে অন্ধকার ওই কবরে, একা একা থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? কথা বলেন ঠিক কি না? লক্ষ্য করেন, খেয়াল করে শুনুন, আমাদের চোখ থাকতে আমরা অন্ধ মুসলমান, আমরা তো কোরআন শরীফ পড়ি না। কথা বলেন ঠিক কি না? ডিজিটাল বাংলাদেশ, তাই বলে কি ডিজিটালের মতো চলতে হবে? মানুষ কখনো ডিজিটাল হতে পারবে? বলেন, কোরআন কি ডিজিটাল হয়েছে? আসমান ডিজিটাল হয়েছে, জমিন ডিজিটাল হয়েছে। ডিজিটাল বাংলাদেশ, আপনি ডিজিটাল হইতে পারবেন না, তাই বলে আপনি জিন্সের প্যান্ট পরতে বলেন পারবেন কি? এই কোরআনের আইন পুরাপুরি মানতে হবে। কোরআনের আইন যদি আপনি না মানেন, মরণের সময় কবরে চলে যাবেন কোরআন নিয়ে যাইতে বলেন পারবেন কি? আর কোরআন নিয়ে যদি কবর পর্যন্ত না যাইতে পারেন, কবরে কঠিন আযাব আছে কি আছে না? কবরে মার আছে কি আছে না? জাহান্নামের আগুন আছে কি আছে না? সাপ আছে কি আছে না? বিশ্বাস করি, বিশ্বাস করি কি করি না? এ মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন। আমি যখন সিলেটে মাহফিলে যাচ্ছিলাম, ওই সুনামগঞ্জে মাহফিলে যাচ্ছিলাম, আমি গাড়ির মধ্যে বসে আছি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কথা আমার কলিজার মধ্যে দিয়ে দিলেন, আমার মনে করে দিলেন। আমি সঙ্গে সঙ্গে আমার ডায়েরিটা সঙ্গে আমার সব সময় কাছে থাকে, একটা কলম আমার সঙ্গে থাকে, আমি সঙ্গে সঙ্গে ডায়েরিটা বের করে ছন্দটা লিখে ফেললাম, কথাটা লিখলাম। ওইখানে কথাটা বলবো কি বলবো? এটা আমাদের শিক্ষার জন্য বলতে হবে। আর আমার মনে হয় আমার আল্লাহ শিক্ষাটা আমাকে দেওয়ার জন্য কথাটা আমাকে দিয়েছেন, নইলে কিন্তু আমি কোনো লেখক না, আমি কোনো কবি না, আমি কোনো সাহিত্য না। কথা বলেন ঠিক না বেঠিক? সাধারণ একটা মহিলা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কিছু কোরআনের জ্ঞান দিয়েছেন। এই কোরআনের জ্ঞানটা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ দেওয়ার মালিককে? রব্বি জিদনি ইলমা, ইলম দান করার মালিককে। ওখানে আমি লিখলাম, এসো মোরা কোরআনে ধরি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। এসো মোরা কোরআনে পড়ি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে কবরে। বলেন না কেন? সবার একদিনই মরতে হবে, যাইতে হবে কোন বাড়ি? কোন বাড়ি? এই মেয়েরা ডাইনে বামে তাকানো যাবে না, আমার দিকে লক্ষ্য করতে হবে, আমার মুখের দিকে তাকায় থাকবে আমি কি বলি। নাকি ডাইনে বামে তাকাবা? বামে তাকালে শয়তান ডাক দিবে। কথা বলেন ঠিক কি না? পিছনে তাকালে শয়তান ডাক দিবে, দিবে না? তার কারণ শয়তান চায় না যে কোরআনের সামনে আমাদের আগাইতে, দিবে না। শয়তান আমাদের বাধা দিবে। সবচাইতে বড় শত্রু আমাদেরকে শয়তান। শয়তান কি? আমাদের বড় শত্রু। এই জন্য আমাদেরকে বলতে হবে, এসো মোরা কোরআনে পড়ি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। এসো মোরা কোরআনে পড়ি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে। কোরআন জীবনের আশা, কবরে বাঁধিব বাসা। কোরআন জীবনের আশা, কবরে বাঁধিব বাসা। সঠিক মতো পড়লে কোরআন, সঠিক মতো পড়লে কোরআন, জান্নাত হবে আপন বাড়ি। এসো মোরা কোরআনে পড়ি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে
এসো মোরা কোরআনে পড়ি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে যাইতে হবে। এসো মোরা নামাজি পড়ি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে যাইতে হবে। নামাজি বনের আশা কবরে বাঁধিব বাসা, নামাজি বনের আশা কবরে বাঁধিব বাসা। সঠিক মতো পড়লে নামাজ, সঠিক মতো পড়লে নামাজ, জান্নাত হবে আপন বাড়ি। এসো মোরা নামাজি পড়ি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে যাইতে হবে। কথা বলেন কোন বাড়ি? কবর বাড়ি আমরা যাব, কবর বাড়ি যাব। কারা কারা যাবেন দেখি? কোন বাড়ি? মনের মধ্যে সন্দেহ আছে, দুর্বলতা আছে, না জানার কিছু আছে? সবাই তো কবরে আস্তে আস্তে যাচ্ছে, দুনিয়ায় কেউ আসতেছে আবার কেউ চলে যাচ্ছে। আগে যারা আসছিল তারা চলে গেছে, পরে যারা আসছিল তারাও আমাদের ফেলে চলে গেছে। আমরাও কবরে যাব কি যাব না? কবরে যাব কি যাব না? লক্ষ্য করেন, খেয়াল করে শোনেন, কবর বড় ভয়ঙ্কর, কবর বড় অন্ধকার, কবর বড় একাতাকার ঘর। ওই কবরে সবাইকে যেতে হবে। কুরআন হলো মিনাজ জুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ বলেন। মিনাজ জুলুমাতি ইলান নূর। এই জন্য আমি বলেছি আল্লাহ শিক্ষাটা আমার ভিতরে দিয়েছেন। এসো মোরা কোরআন পড়ি জীবন গড়ি, সবার একদিনে মরতে হবে যাইতে হবে কবর বাড়ি। কথা বলেন ঠিক না বেঠি? সবাইকে কবর বাড়ি যেতে হবে। যতবারই বিল্ডিং বাড়ি থাকুক না কেন, আপনার 5টা বাড়ি থাক, আপনার 10টা বাড়ি থাক, ফ্ল্যাট বাড়ি থাক, সব ফ্ল্যাটকে ছেড়ে দিয়া অন্ধকার কবরে সবাইকে চলে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠি? যাওয়া লাগবে কি লাগবে না? লাগবে না? লক্ষ টাকার কোটি টাকার বাড়ি, কোটি টাকার গাড়ি, সব এই দুনিয়াতে পড়ে থাকবে। আমরা মানুষ একদিন থাকবো না? থাকবো। সবাই তো আমাদের রেখে চলে আসবে। কথা বলেন ঠিক না বেঠি? আজ না হয় কাল তুমি যাই বা কবরে, যাওয়ার সময় দেখি বেঁচে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখি বেঁচে গো। আজ না হয় কাল তুমি যাই বা কবরে, যাওয়ার সময় দেখি বেঁচে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখি বেঁচে গো। নানা গেল দাদা গেল কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো মাগো অন্ধকার কবরে, সবারই যা মাগো অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। নামাজি পারা কোরআন পারা বলে তোমাদের, ফুলের বিছানা পাবে গো মাগো অন্ধকার কবরে, ফুলের বিছানা পাবে গো। রোজা রাখো পর্দা করো বলি তোমাদের, ফুলের বিছানা পাবে গো মাগো অন্ধকার কবরে, ফুলের বিছানা পাবে গো। আজ না হয় কাল তুমি যাই বা কবরে, যাওয়ার সময় দেখি বেঁচে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখি বেঁচে গো। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? সবার এই পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে যাওয়া লাগবে। কবরে যাবার কোনো গ্যারান্টি আছে? চলে যাব কোন দিনে, কোন সময় যাব, যাওয়ার কোনো গ্যারান্টি আছে? হঠাৎ মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম চলে আসবে। কখন জানি চলে আসবে। আজরাইল কিন্তু কারোর কাছে বলে আসে না। বলে আসবে? বলে আসবে না। বলে সবারই কাছে আসবে কি আসবে না? আসবে না? লক্ষ্য করবেন, খেয়াল করবেন আমার মা বোনরা, লক্ষ্য করবেন। দাউদ আলাইহিস সালামের কাছে একদিন আজরাইল আসলেন। আজরাইল আলাইহিস সালাম আসার পরে এই দাউদের সঙ্গে অনেক সময় কথা বললেন। দাউদ নবীও কথা বলতেছেন, সুবহানাল্লাহ। কিন্তু আজরাইল এসেছেন একটা মানুষের মতো রূপ ধরে, বলেন সুবহানাল্লাহ। একটু দূরে দেন, ফ্যানটা একটুখানি দূরে সরাই দেন, হালকা বাতাস আসবে। খেয়াল করেন আমার মা বোনেরা, গুরুত্বপূর্ণ কথা বলছি।
এখন দাউদ নবী আজরাইলের সঙ্গে অনেক সময় আলোচনা করলেন, কিন্তু আজরাইল আসছিলেন মানুষের মতো রূপ ধরে। সুবহানাল্লাহ। এই মানুষের মতো রূপ ধরে আজরাইল আলাইহিস সালাম আর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করার সময় এই আজরাইল মানুষের মতো রূপ ধরে গেছিলেন। আজরাইলের রূপ নিয়ে আমার নবীজির সামনে আজরাইল যায় নাই। আজরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ বলে দিয়েছিলেন, হে আজরাইল, সবার কাছে তুমি তোমার আজরাইলের রূপ নিয়ে যাবার রূহ কবজ করতে, কিন্তু আমার প্রিয় হাবিবের সামনে তুমি তোমার আজরাইলের রূপ নিয়ে যাইতে পারবে না। কিন্তু মানুষের মতো রূপ ধরে দাউদ নবীর কাছে আজরাইল আলাইহিস সালাম এসে অনেক সময় কথা বলছে। এই কথা বলার পরে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম দাউদ নবীর কাছে জিগাইলেন, দাউদ রে, তোমার সঙ্গে অনেক সময় কথা হলো, আলোচনা হলো। এ দাউদ, তুমি কি আমাকে চিনতে পারছো রে দাউদ? চিনতে পারছ? দাউদ নবী ডাক দিয়া বলতেছেন, না তো, আমি আপনাকে চিনতে পারি নাই। আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছেন, দাউদ রে, আমি হলাম, আমার নাম হলো আজরাইল। সুবহানাল্লাহ। সবাই মিলে বলেন। জবান কেউ বন্ধ রাখবেন কেন? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? ফার্স্টে বলেছি আপনারা জবাব দিবেন। লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন। এই দাউদ নবী যখনই শুনতে পাইলেন ওনার নাম হচ্ছে আজরাইল, হাই হাই, আজরাইল তো একবার ছাড়া দ্বিতীয়বার কারোর কাছে আসে না। আসে নাকি? আমাদের কাছে এসে কি বলে দিবে, তুমি রেডি থাকো, আমি অমুক দিন অমুক সময় এসে তোমার জান নিতে আসবো? বলে যাবে? কারোর কাছে বলছে? কারোর কাছে বলে নাই। একটু দিয়ে দেন, হালকা দেন। লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন। আজরাইল একবার ছাড়া দ্বিতীয়বার কারোর কাছে আসে না। দাউদ নবী আজরাইলের কথা শুনে থরথর করে কাঁপতে কাঁপতে দাউদ নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। দাউদ নবী আজরাইলের কথা শুনে সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে যখন পড়ে গেলেন, কিছু সময় পরে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম দাউদ নবীর জ্ঞান ফেরার পরে ডাক দিয়া বলতেছেন, দাউদ রে, হে দাউদ নবী, আপনি বেহুশ হয়ে পড়ে গেলেন কেন? কত সময় আপনার সঙ্গে আলোচনা করলাম, আলাপ করলাম, আপনি তো তা তো বেহুশ হয়ে পড়ে যান নাই। দাউদ নবী ডাক দিয়া বলতেছেন, ও আজরাইল, তোমার সঙ্গে তো এত সময় কথা বলেছিলাম, আপনি তো পরিচয় দিছিলেন না যে আপনি হলেন আজরাইল। এ আজরাইল, আমি জানি আপনি একবার ছাড়া দ্বিতীয়বার কারোর কাছে আসেন না। আপনি যখন আমার কাছে এসেছেন, আমি জানি আপনি আমার জান জাকানদানি করতে এসেছেন। আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছেন, দাউদ, আমি আপনার এখন রূহ কবজ করার জন্য আসি নাই, আমি আপনার সঙ্গে এমনি সাক্ষাৎ করার জন্য এসেছি। আমি সাক্ষাৎ করার জন্য এসেছি। দাউদ নবী তখন বলতেছেন, হে মালাকুল মউত আজরাইল, তাহলে আমি আপনাকে বলে দিলাম, আপনি যখন আমার রূহটা কবজ করতে আসবেন, আমার রূহ কবজ করতে আসার সময় আমাকে একটা সংবাদ দিবেন, আমাকে একটা সংবাদ দিয়ে দেবেন। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, ঠিক আছে হে নবী দাউদ, আমি আমার মরণের সময়, আপনার মরণের সময় আপনাকে সংবাদটা পৌঁছিয়ে দেব। আপনার কাছে আমি একটা সংবাদ দিব, খবর দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। দাউদ নবী এইবার খালি রেডি থাকে, কখন যিনি মালাকুল মউত আমার জান জাকানদানি করার সংবাদটা দিয়ে দেবেন। শুধু একটু ব্যস্ত থাকে, চিন্তায় থাকে, কখন জানি, যেমন আমাদেরকে যদি কেউ টেলিফোন করে, সন্তানরা যদি টেলিফোন করে বলে আমি অমুক সময় তোমাকে টেলিফোন দিব, কথা বলেন ঠিক কিনা? সেই সময় আসা পর্যন্ত অপেক্ষায় করে কি করে না? অপেক্ষা করে না? দাউদ আলাইহিস সালাম
শুধু মনের মধ্যে একটু চিন্তা করে কখন জানি আমার মৌতের খবরটা পৌঁছিয়ে দেয়। চিন্তা করে, চিন্তা করতে 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 হঠাৎ দেখা যায় মালাকুল মউত আজরাইল সামনে এসে হাজির হয়ে গেছে। দাউদ নবী ডাক দিয়ে বলতেছেন, আপনি কে? বলল, আমি মালাকুল মউত আজরাইল। কেন এসেছো? আপনার জান জাকানদানি করার জন্য এসেছি। এই আজরাইল, আমি না আপনাকে বলে দিয়েছিলাম মরণের খবর আমাকে আগের থেকে পৌঁছা দিবা, আমার যখন জান জাকানদানি করতে আসবা তখন তুমি আমাকে সংবাদটা দিয়ে দিবা। আপনি তো বলেছিলেন আপনার মরণের সংবাদটা আপনাকে পৌঁছে দিব। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছেন, ও দাউদ, আমি আপনার মৌতের সংবাদ পৌঁছিয়ে দিয়েছি, আপনি পেয়ে গেছেন, কিন্তু আপনি বুঝতে পারেন নাই। সংবাদ আপনি পাইছেন কিন্তু বুঝতে পারেন নাই। বলেন সুবহানাল্লাহ। আগের মতো হাঁটতে আমি পারি না তেমন, শরীরে যেন হয়ে গেছে কেমন কেমন। আগের মতো হাঁটতে আমি পারি না তেমন, শরীরে যেন হয়ে গেছে কেমন কেমন। কেউ জানে না আমার দেহে কি হয়েছে, কেউ জানে না আমার দেহে কি হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে। হায় রে, আমি ফ্যানটা ছেড়ে দেন তো। আমি বলি আমার মরার চিঠি এসেছে। বলেন, আমি জানি আমার মরার, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না। আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন। এই দুনিয়ায় চিরজীবনে থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসলে ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবনে থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসলে ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হয়ে গেছে কেমন কেমন। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হয়ে গেছে কেমন কেমন। কেউ জানে না আমার চোখে কি হয়েছে, কেউ জানে না আমার চোখে কি হয়েছে। আমি জানি আমার মরার চিঠি এসেছে। বলেন, আমি জানি আমার মরার, আমি মারা যাব, আমায় তোমরা ভুইলা যাও না। আমি মারা গেলে আমায় তোমরা, আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন, আমার মরণ আসিবে কখন। ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে। ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে। মা বাবা আত্মীয় স্বজন আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নাই। হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায়, হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়া আপন কেহ নাই। আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন।
টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া আজি কবরে যাইতেছি। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া আজি কবরে যাইতেছি। হাই হাই ওই কবরে যায়া দেখি আপন কেহ নাই, হাই হাই কোরআন সারা ওই কবরে আপন কেহ নাই, হাই হাই ওই কবরে কোরআন সারা আপন কেহ নাই। ডাইনে বামে মাটি পাবো মাটির বিছানা, ডাইনে বামে মাটি পাবো, ডাইনে বামে মাটি পাবো মাটির বিছানা। আমি মারা গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মারা গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। বলেন না সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? এমনি আমার কণ্ঠ ছোট, শুনতে পাচ্ছেন? লক্ষ্য করবেন, খেয়াল করেন। আমাকে প্রতিদিন কথা বলা লাগে, কণ্ঠটা চেপে যায়, গলা ব্যথা হয়ে যায়, প্রতিদিন আমাকে কথা বলা লাগে। লক্ষ্য করেন, খেয়াল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন। এই পৃথিবীতে সারা জীবন আমরা থাকবো? বলেন থাকবো কি? হচ্ছে থাক। আমরা কেউ থাকবো? আমরা কেউ থাকবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সফরে পাঠাইছেন। কোথায় পাঠাইছেন? আল্লাহ বলেছেন মিনহা খালাকিনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ মাটি দিয়ে তোমাদেরকে বানাইছি, ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটিতে তোমাদের শোয়া দিব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার হাজার হাজার বছর পূর্বে এই জমিন থেকে আবার তোমাদেরকে আমি আল্লাহ উঠাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সফরে পাঠাইছেন। আমার আল্লাহ আবার ডাক দিবেন, আল্লাহ পাক ডাক দিবেন, যাইতে হবে কবরে। কোথায়? এসেছি আমরা সফরে, আমার আল্লাহ ডাক দিলে যাইতে হবে কবরে। কথা বলেন, কোন জায়গায় যাবেন? কোথায় বলেন, কোথায় যাবেন? কবরে যাওয়ার জন্য আল্লাহ একটা বাহন দিয়েছেন, সেই বাহনটার নাম কি বলেন তো? বলতে পারবেন? জানি আমরা কেউ বুঝি না। কবরে যাওয়ার জন্য আল্লাহ একটা বাহন দিয়েছেন, কিন্তু সেই বাহনটার নাম হলো মৌত। বাহনটার নাম কি? জোরে বলেন। বাহনটার নাম হলো মৌত। আর মৌতের গাড়িতে চড়ে কবরের দেশে যাইতে হয়। কথা বলেন ঠিক না বেটি? কোন দেশে যাইতে হয়? মাউত কাচিন কুল্লু নাফসিন সারেবন কবর বাইতি কুল্লু নাফসিন দাখিলো। আল্লাহু আকবার। নামাজ হলো সঙ্গের সাথী, রোজায় ওই কবরের বাতি রে, ওই কবরে পাবে শান্তি কোরআনে প্রমাণ রে, কবরেতে পাইবে শান্তি কোরআনে নামাজ হলো সঙ্গের সাথী, রোজায় ওই কবরের বাতি রে, হাসর মাঠে পাবে শান্তি, হাসর মাঠে পাবে শান্তি কোরআনে প্রমাণ রে, হাসর মাঠে পাবে শান্তি কোরআনে প্রমাণ রে। আল্লাহু আকবার। কোথায় প্রমাণ? কোথায় প্রমাণ? এই কোরআন মানার দরকার আছে কিনা? বলেন আছে না? আমরা মুসলমান, এসেছি আমরা সফরে, চলে যেতে হবে কবরে। যদি এই কোরআনটা নিয়ে কবরে যাইতে পারি, কবরটা হবে জান্নাতের বাগান। কবর কারোর জন্য হয়ে যাবে জান্নাতের বাগান, আর কারোর জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত। কথা বলেন ঠিক না বেটি? জান্নাতে আছে শান্তি আর শান্তি, আর জাহান্নামে আছে শাস্তি আর শাস্তি। কথা বলেন ঠিক না বেটি? আমরা কি জান্নাতের শান্তি পাইতে চাই নাকি জাহান্নামের শাস্তি পাইতে চাই? কথা বলেন ঠিক না বেটি? আব্বা জান আদম আলাইহিস সালামকে সুন্দর করে
ডাক দেয়া বলতেছেন, ফেরেশতা যাও যাও জিদ্দায় যাও। ফেরেশতা বলে, আল্লাহ আপনি ওই মাটি দিয়া কি করবেন? বলে, ওয়ালাকাদে কাররামনা বানি আদম। সুবহানাল্লাহ, ওয়ালাকাদে কাররামনা বানি আদম, আমি আমার সম্মানিত আদমকে বানাবো। বলেন সুবহানাল্লাহ। এই সম্মানিত আদম আলাইহিস সালামকে বানালেন আল্লাহ পাক রব্বুল আলামিন। বলেছেন, আমার ফেরেশতাকে যখন প্রথম ফেরেশতা পাঠায় দিয়েছি মাটি আনতে পারে নাই, দ্বিতীয় ফেরেশতা পাঠাইছি মাটি আনতে পারে নাই, তৃতীয় ফেরেশতা পাঠায় দিয়েছি, তৃতীয় ফেরেশতা যখন মাটি আনতে যায়, এই মাটি করুণা বিনয় করে ওই ফেরেশতার কাছে কান্দিছিল। ফেরেশতা ডাক দিয়ে কয়, আরে মাটি কান্দিস না, কান্দিস না, ওই তুই যে আল্লাহর কসম দিতেছিস, ওই আল্লাহ পাঠাইছে আমাকে মাটি নেওয়ার জন্য। ও মাটি তুই কান্দিস না, কানলেও আমি তোরে ছাড়বো, কানলেও তোরে ছাড়বো না। কিন্তু আল্লাহর ফেরেশতা এক খামসি মাটি নিলেন, এক খামসি মাটিতে 40 মণ মাটি উঠলেন। বলেন সুবহানাল্লাহ। আজরাইল, আল্লাহ তার নাম রাখলেন মালাকুল মউত। আজরাইল নাম রাখলেন কি? মালাকুল মউত আজরাইল নাম রাখলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাকে ডাক দেয়া বলতেছে, ও ফেরেশতা, এই আদমকে তৈরি করার জন্য আমি তোমাকে পাঠাইলাম মাটি আনতে। দ্বিতীয় ফেরেশতা, প্রথম ফেরেশতা পারে নাই, তুমি পারছো মাটি আনতে, আর আমি তোমাকে নির্দিষ্ট করে তোমার একটা দায়িত্ব পালন করতে দিব। এই আদম সন্তানদের রূহ কবজ করার জন্য তোমাকে নিয়োজিত রাখলাম, তোমাকে নিয়োগ দিয়ে রাখলাম। সুবহানাল্লাহ। এই চাকরিটা তুমি করবে। যত প্রাণী আমি আল্লাহ প্রাণ দান করব, সব প্রাণীর রূহ তুমি কবজ করবে। সুবহানাল্লাহ। সব প্রাণীর রূহ তুমি কবজ করবে। কিন্তু খেয়াল করেন, আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ এই দায়িত্ব আপনি আমাকে দিবেন। যার রূহ কবজ করব সে তো মারা যাবে, আর মারা গেলে তো তার আত্মীয় স্বজনরা, মা বাবা, স্বামী, সন্তান যারা থাকবে, তারা তো সবাই আমারে দোষী বানাবে না, সবাই আমারে দোষী বানাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আজরাইল তোমাকে আমি রূহ কবজ করার জন্য নিয়োজিত রেখে দিলাম, কিন্তু তোমার দোষ কেউ দিবে না। প্রত্যেকটা মানুষের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রোগ তৈরি করে দিব। আর এক একটা মানুষ যখন মারা যাবে, এক একটা রোগের ওসিলা নিয়ে মরবে। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক কি না? অমুক ব্যক্তি কি হয়ে মারা গেছে? স্ট্রোকে মারা গেছেন। কি হয়ে মারা গেছেন? ক্যান্সার রোগে মারা গেছেন। কি হয়ে মারা গেছেন? করোনা ভাইরাসে মারছে। কিসে মারছে? একবার যদি দেখিতাম মাগো জান্নাতের ওই মেলা, দুনিয়াদারি কাজ কর্ম ছেড়ে কুরআনে পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের, জবান খোলেন, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কুরআনে খুলে পড়ো সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিসি খুলে পড়ো সবই আছে। কর বিশ্বাস থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পর কোরআন পাইবা সম্মান অন্ধকার কবরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। একবার যদি দেখিতাম মাগো জান্নাতের ওই মেলা, দুনিয়াদারি কাজ কর্ম ছেড়ে নামাজি পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কুরআনে খুলে পড়ো সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিসি পড়ে দেখো সবই আছে। কর বিশ্বাস থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পর নামাজি পাইবা সম্মান
সমান পুলিশি রাতের ঘাটে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের। সুবহানাল্লাহ বলেন।